হ্যালো, গতকাল তো চলে গেল আমাদের বাঙালিদের পহেলা বৈশাখ। তাই গতকাল পহেলা বৈশাখের দিন লাল টুকটুকে একটা শাড়ি পরে, চুলে একগুচ্ছ ফুল গুজে, চোখ ভর্তি করে কাজল দিয়ে সুন্দর করে সাজুগুজু করেছিলাম। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি। আমার আজকের ভিডিওটি হলো গতকাল পহেলা বৈশাখের ভিডিও, মানে এপ্রিলের 14 তারিখের ভিডিও। খুবই সুন্দর একটা সিঁদুর লাল কালারের শাড়ি নিয়ে নিয়েছি, তার সাথে ম্যাচিং করে চুড়ি, গলার, কানের সবকিছু নামিয়ে নিয়েছি। এইবার আমি পহেলা বৈশাখে লাল টুকটুকে সিঁদুর কালারের একটা শাড়ি পরেছিলাম। এইবার আমাকে বলো তো, তোমরা এবার পহেলা বৈশাখে কি রঙের শাড়ি পরেছো? সাদা রঙের নাকি লাল রঙের, নাকি দুটোই একসাথে? আমার এই শাড়িটার আঁচলটাতেই শুধু কাজ, সুন্দর করে অফ হোয়াইট কালারের টার্সেল বসানো, আর তার সাথে আঁচলে খুবই সিম্পল একটা কাজ, আর খুবই সুন্দর একটা হাতের কাজের ব্লাউজ পরে নিয়েছি। আর রেগুলার বেসিসে আমি যেরকম মেকআপ করি সেরকমই করছি। সবচেয়ে বড় কথা হলো, আমি কিন্তু এখানে কাউকে মেকআপ শেখাচ্ছি না, আমি যেমনভাবে মেকআপ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের বাঙালি মেয়েদের ঐতিহ্যই হলো শাড়ি। শাড়ি ছাড়া বাঙালি মেয়েদের অনুষ্ঠান একদমই অসম্পূর্ণ। গতকাল পহেলা বৈশাখের দিন খুব একটা রোদ ছিল না, আর তার আগের দিন রাতের বেলাও বৃষ্টি হয়েছিল, কিন্তু গতকাল বাইরে এত গরম ছিল, গরমের পরিমাণ কিন্তু একটুকু কমেনি। এই দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটাই রেডি হয়ে গিয়েছি। আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে আজকে হলো পহেলা বৈশাখ। অনেক সময় একই দিনে সরকারি মতে আর হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে পহেলা বৈশাখটা একই দিনে পড়ে। যেইবার একই দিনে পড়ে সরকারিটা আর হিন্দু ধর্মাবলম্বীদেরটা, সেই বছর আর বাইরে ঘুরতে যাওয়া হয় না, কারণ নববর্ষের দিন আমাদের বাসায় পূজা থাকে, গণেশ পূজা আর লক্ষ্মী পূজা করা হয় দোকানে। তাই যেই বছর আলাদা আলাদা সময়ে পড়ে তখন শুধু বাচ্চাদেরকে নিয়ে বের হই। যেমন এই বছরও কিন্তু গতকাল সরকারি মতে পহেলা বৈশাখ গিয়েছে, আর আজ হিন্দু ধর্মাবলম্বীদের মতে পহেলা বৈশাখ। যাই হোক, এই যে সুন্দর করে লাল টুকটুকে একটা শাড়ি পরে সাজুগুজু করেছি, আর আমার পেছনে আমার সৃজাও রেডি হচ্ছে। সৃজার আবদার ছিল সেও শাড়ি পরবে, তাকেও একটা শাড়ি পরিয়ে দিয়েছি, আর চোখ ভর্তি করে সুন্দর করে কাজল দিয়েছি, আর তার সাথে লাল কালারের একটা লিপস্টিক পরেছি। কাজলটা আজকে একটু গাঢ় করে দিয়েছি, মনে হচ্ছিল একটু গাঢ় করে দিলে ভালো লাগবে। এই তো আমার কিন্তু চোখে কাজল পরা একদম কমপ্লিট। চোখে কাজল দেওয়ার পরে আর কপালে একটা টিপ দেওয়ার পরে পুরো মুখটাই একদম বদলে যায়। এবার শাড়ির সাথে ম্যাচিং করে এই কানেরটা নামিয়ে নিয়েছি, খুবই সিম্পল একটা কানের, ঝুমকা টাইপের। সেই সাথে ম্যাচিং করে এই গলারটা নামিয়েছি। এই গলারটা আমার কাকি শাশুড়ি আমাকে গিফট করেছিল। আর চুলে আর্টিফিশিয়াল একগুচ্ছ ফুল লাগিয়ে দিয়েছি। প্রথমে ভাবছিলাম চুলটা কিভাবে বাঁধবো সেটা বুঝতে পারছিলাম না, তখন মনে হলো সেদিন যখন বান্ধবীদের সাথে ঘুরতে বের হয়েছিলাম, যেভাবে চুলটা বেঁধেছিলাম ঠিক সেরকম ভাবে চুলটা বাঁধলে হয়তোবা ভালো লাগবে, আর ঠিক লাগছেও তাই। এইভাবে চুলটা বাঁধার পরেই আসলে ভালো লাগছে আমাকে, তো আমার চোখে ভালোই লাগছে, জানি না আপনাদের কেমন লাগছে। সো এই তো আমার কিন্তু সাজগুজ একদম কমপ্লিট। এইবার সিথি ভর্তি করে একটু সিঁদুর দিয়েছি, যেহেতু শাড়িটা লাল, আর লাল শাড়ির সাথে মাথা ভর্তি মানে সিথি ভর্তি করে একটু সিঁদুর দিলে আরো বেশি সুন্দর লাগবে। আর টিপটাও আমি একটু বড় করে পরেছি। আমি কিন্তু সবসময় ছোট টিপ ব্যবহার করি, তবে এইবার সাজগোজের সময় একটু বড় টিপটা ব্যবহার করেছি, আর হাত ভর্তি করে লাল কালারের রেশমি চুড়ি পরেছি। ব্যাস, আমার সাজগোজ কিন্তু একদম কমপ্লিট। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা বাঙালি মেয়েরা যে কোনো একটা অনুষ্ঠান পেলেই শাড়ি পরতে ভালোবাসি, আর পহেলা বৈশাখ যেহেতু আমাদের বাঙালিদের অন্যতম একটা উৎসব, তাই পহেলা বৈশাখের দিন সুন্দর করে লাল টুকটুকে একটা শাড়ি পরে আমি একদম রেডি। আর এখন আমরা কোথায় যাব পহেলা বৈশাখের জন্য ঘোরাঘুরি করতে, সেটা কিন্তু আমি তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। এবার আমাকে বলো তো, আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছো, স্পেশালি ময়মনসিংহ থেকে কারা দেখেছো, তার কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক আর কমেন্ট করবে, আর আমার পেজটাকে লাইক বা ফলো করে দিতে কিন্তু একদম ভুলবে না। আমি, সৃজা আর ত্রিধা এই তিনজন যাব ঘুরতে। চলো, আজকের ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে। তো আজকের ভিডিওটা এখানেই, আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সো টাটা।